নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, অনুষ্ঠান বাড়ির মতন ঝুরঝুরে আলু ভাজা। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন, আর এই রেসিপিটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপির জন্য কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি এখানে আমি 500 মতো আলু ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। আর এই গ্রেট করা আলু আমি 2 থেকে 3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর আলুটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, একদম সরু সরু করে আলু গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি বাদাম, কিছু আমি চিনে বাদাম নিয়েছি। এরপর আলুটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইভাবে আলুটাকে খুব ভালো করে নিচুড়ে আমি তুলে নেব, যাতে এর মধ্যে কোনো জল না থাকে। এইভাবে সব আলুগুলোকেই আমি জল থেকে ছেঁকে তুলে নেব। একইভাবে আমি সব আলুগুলোই জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আর আলুগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা, দেখুন সাদা ধপধপে। এরপর আমি আলুগুলো এক সাইডে সরিয়ে রেখে দেব। এরপর আলু ভাজার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটাকেও খুব ভালো করে আমি গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি এই ছেঁকে রাখা আলুগুলো এই তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে হালকা আঁচে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, খুব কিন্তু আঁচ বাড়িয়ে দিলে হবে না, আলু পুড়ে যাবে। আর এইভাবে হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব, তবেই কিন্তু খুব সুন্দর মুচমুচে আলু ভাজা হবে। দেখুন বন্ধুরা, আলু কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। আর আলুটা কেমন দেখুন তেলের উপরে ভেসে উঠে গেছে। তেলের উপরে ভেসে গেলে বুঝতে পারবে আলুটা কিন্তু খুব বেশি আর দেরি নেই, ভাজা হয়েই আসে। এরপর কিন্তু আরেকটু আমি কালার করে ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার এসে গেছে আলু ভাজার কালারটা। এরপর আমি এই তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এরপর আমি এই ছাঁকনি করে তেল ঝরিয়ে আমি এই পাত্রের মধ্যে তুলে নেব। একইভাবে সব আলু ভাজাগুলোই আমি ছাঁকনি করে এর মধ্যে তুলে নিলাম। একইভাবে আবারও আলু কিছু এই তেলের উপর দিয়ে ছড়িয়ে দেবো, কিন্তু অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। একেবারে বেশি দিলে কিন্তু ভাজা হবে না, তাই আমি অল্প অল্প দিয়ে একইভাবে সব আলুগুলোই ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নিলে আলুগুলো কিন্তু খুব মুচমুচে হয়। আর এই আলু ভাজা রেসিপিটা এতটাই সুন্দর খেতে, মানে আপনি চানাচুর খাচ্ছেন না আলু ভাজা খাচ্ছেন বুঝতেই পারবেন না, এতটা সুন্দর স্বাদ। বন্ধুরা, একবার হলো এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। তারপর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে এই রেসিপিটা। একইভাবে আমি এই আলুগুলো ভেজে নিয়েছি। এরপর এই ছাঁকনি করে তুলে নেব। এইভাবে তুলতে অসুবিধা হচ্ছে, তাই আমি খুন্তি করে নিয়ে আমি এই ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে তুলে নিলে খুব সহজেই কিন্তু আলু ভাজাগুলো তুলে হয়ে যাচ্ছে। এরপর আমি ওই একই পাত্রের মধ্যে তুলে নিলাম। একইভাবে সব গ্রেট করে রাখা আলুগুলোই আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলু ভাজার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এরপর আমি ভেজে নেব বাদামগুলো আমি এই তেলের মধ্যে তুলে দেব। দেখুন বন্ধুরা, এই যে বাদাম নিয়েছি এরপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর বাদামগুলোকেও খুব হালকা আঁচে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে। অনবরত এইভাবে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়েছি আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে এই আলু ভাজার সাথেই দিয়ে দেব। আর আমি এর আগে কারি পাতাটা ভেজে নিয়েছিলাম। আর সবগুলোই তুলে আমি এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। আর এখানে আমি কিছু মশলা দেব। আমি এখানে দিলাম চাট মশলা। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে এটা নাও দিতে পারেন, কিন্তু চাট মশলাটা দিলে খেতে খুবই ভালো লাগবে। আর অল্প করে লবণ ছড়িয়ে দিলাম। এরপর এই কারি পাতাটাকে একটু টেনে নিলাম। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইটার গন্ধটা কিন্তু খুব সুন্দর ছড়িয়েছে বন্ধুরা। কেউ বলবে না এটা আলু ভাজা, মনে হচ্ছে যেন চানাচুর। আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর খেতে কিন্তু বন্ধুটা দারুণ হয়েছে। অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে
আলু ভাজা রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।